মাইকেল জ্যাকসন যখন মায়ের কথা শুনে জামা কাপড় মেলতে ছাদে গিয়ে জামা কাপড় না মেলে স্পাইডারম্যান হয়ে অন্যের ছাদে চলে যায় ডান্স ভিডিও বানানোর জন্য। হাই গাইস, তো তোমরা আমার আগের ব্লগে দেখেছো যে আমি ডান্স ভিডিও বানানোর জন্য ছাদে উঠছিলাম, আর তখন মা আমাকে একটা জামা কাপড়ের বালতি দিয়ে বলল, ছাদে যাচ্ছিস যখন বালতিটা নিয়ে যা, জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর ডান্স ভিডিও বানাবি। কিন্তু কে কার কথা শোনে, মায়ের কথা মতো আমি বালতিটা উপরে নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু জামা কাপড় আর মেলিনি, বালতিটা নিয়ে গিয়ে ছাদের মধ্যেই রেখে দিয়েছিলাম। আর ভাই সাব, আমি যদি আমাদের ছাদে মাইকেল জ্যাকসনের ডান্স স্টেপগুলো করতাম তাহলে প্রথমে তো আমার হাত পা ভেঙে যেত, আর সেকেন্ড আমি মাইকেল জ্যাকসনের মতো মুনওয়াক করার চেষ্টা করলে আমার শুধু বডিটাই নড়াচড়া করতো আর পা এক জায়গাতেই আটকে থাকতো। মানে কি আর বলবো দুঃখের কথা, আমাদের ছাদের ফ্লোরটা এতটাই বাজে, এখানে টোটালি কোনো ভিডিও করাই যাবে না, তাই আমাকে প্রত্যেকবারই স্পাইডারম্যান মোড অন করে ছাদ টপকে লোকের বাড়ির ছাদে গিয়ে ভিডিও বানাতে হয়। আর আজ আমি যে টুপিটা পরে ভিডিওটা বানাচ্ছি, এই টুপিটা পরেছিলাম একটু মাইকেল জ্যাকসনের মতো ভাইব দেওয়ার জন্য, বাট একটা ভিডিও করার পর যখন আমি ভিডিওটা দেখলাম তখন এই টুপিটা থোবড়ার সাথে খুবই বেকার লাগছিল, কারণ এই টুপিটা খুবই ছোট। তাই কি করেছি, টুপি খুলে দিয়ে পনিটেল হেয়ার স্টাইল করে ডান্স ভিডিওটা বানাচ্ছিলাম। আর টুপিটা খুলে দেওয়ার পর চুলটা এত চোখে পড়ছিল, মানে কি বলবো, সামনে তো কিছু দেখতেই পাচ্ছিলাম না, পুরো কানা হয়ে গেছিলাম, আর ভিডিও করতে করতে খুব বিরক্তও লাগছিল। তাই আমি ঠিক করেছি এবারে আমি চুলটা ছোট করেই ছাড়বো। বাই দ্য ওয়ে গাইস, হট ওয়েদারে অনেক কষ্টে ফাইনালি আমি আমার ভিডিও করা কমপ্লিট করেছি। তো ভিডিওটা যারা যারা এখনো দেখোনি তারা গিয়ে অবশ্যই ভিডিওটা দেখো, কারণ ভিডিওটা করতে আমার প্রচুর কষ্ট হয়েছে, পুরো ঘামে স্নান হয়ে গেছি। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।